আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের হাতে থাকা আইফোন কিভাবে চেক করব যে এটি রিফাবলিশড। তো আমরা বাজার থেকে যখন কোনো সেকেন্ড হ্যান্ড বা নিউ ফোন ক্রয় করতে যাই তখন আগে দেখি যে এই ফোনটি রিফাবলিশড নাকি ব্র্যান্ড নিউ, নাকি এটা কপি বা ক্লোন। কপি বা ক্লোন আমরা কিন্তু সহজেই বুঝতে পারি, বাট রিফাবলিশড কিনা এটা কিভাবে চেক করব এটাই আজকের ভিডিওতে দেখাবো। পাশাপাশি এই রিফাবলিশড ফোন আপনি কত টাকা হলে কিনতে পারবেন বা কত টাকা হলে আপনি ঠকবেন না এ বিষয়েও বলবো, এবং এটা সুবিধা অসুবিধা আপনার সাথে শেয়ার করব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। আমরা যদি কোনো নতুন বা পুরাতন ফোন কিনতে যাই, প্রথমে সেটার মডেল নাম্বার কি আছে, সেটার স্পেসিফিকেশন, এই সবগুলো দেখি। তো মডেল নাম্বার দেখেই কিন্তু আমরা আমাদের ফোনটি রিফাবলিশড কিনা এটা চেক করতে পারবো। তো আমি এখান থেকে সেটিংসে চলে যাব, আইফোনের সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমি প্রথমে চলে আসব জেনারেল থেকে অ্যাবাউট অপশনে ক্লিক করব। এখানে অ্যাবাউটের ভিতরে আসলে আমরা অ্যাজ ইউজুয়াল ফোনের যে স্পেসিফিকেশন থাকে সেটা এখানে থাকে, মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার এবং আইমি নাম্বার, স্টোরেজ কত আছে, সব বিস্তারিত তথ্য এখানে থাকে। তো এখান থেকে আমরা যে মডেল নাম্বার আছে এটা দেখে বুঝবো যে এই ফোনটি রিফাবলিশড কিনা। যদি এফ থাকে তাহলে আপনি বুঝবেন আপনি যে ফোনটি হাতে নিয়েছেন ওই ফোনটির মডেল নাম্বার এফ হলে অবশ্যই সেটি রিফাবলিশড হবে। এবং এটা অ্যাপলেও কিন্তু এরকম আছে যে আপনি রিফাবলিশড ফোন ব্যবহার করতে পারবেন, আর এই ফোনটি যদি আপনি ক্রয় করেন তাহলে অনেকটা ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন। অ্যাপল স্টোরেও কিন্তু এই রিফাবলিশড ফোন থাকে, বাট তারা আপনাকে আপনার অজান্তে কখনো রিফাবলিশড ফোন ব্র্যান্ড নিউ হিসেবে বা মার্কেটে সেল করার জন্য আপনাকে দিয়ে দিবে না। তো যাই হোক, আমরা মডেল নাম্বার দেখে বুঝবো যে এটা রিফাবলিশড কিনা। প্রথমেই মনে রাখবেন মডেল নাম্বারের শুরু যদি এফ দিয়ে হয় তাহলে এটা রিফাবলিশড। পাশাপাশি আরও কয়েকটি জিনিস খেয়াল করবেন, যদি আপনার এম থাকে তাহলে বুঝবেন যে এটি রিটেইল ইউনিট, অর্থাৎ আমরা বাজারে সচরাচর যে ফোনগুলা বা আমরা অ্যাপলের স্টোর থেকে যে ফোনগুলা ক্রয় করি, যেগুলো আমাদের একবারে জেনুইন যে দাম থাকে সেই দামটাই রাখে, সেটা হলো এম দিয়ে শুরু থাকে, অর্থাৎ আপনি ক্রয় করবেন সেই জন্যই এই ফোনটি দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে কোনো প্রকার সমস্যা নাই। এটা রিটেইল ইউনিট, মানে এটা বিক্রয়ের জন্য শুধুমাত্র। এবং যদি আপনার এন থাকে তাহলে বুঝবেন এটা রিপ্লেসমেন্ট, অর্থাৎ কেউ একজন এই ফোনটি অ্যাপলের স্টোরে দিয়েছিল রিপ্লেস করার জন্য সেই ফোনটা, অথবা এটার কোনো পার্টস বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছিল, তারপরে ওই লোকটা ওই ফোনটা আর নেয় নাই, যেটা তাদের ওয়্যারহাউস থেকে সরাসরি আবার স্টোরে চলে আসে। তো এটার দামও কিন্তু কম থাকে। পাশাপাশি আপনারা পার্সোনালাইজড পি দিয়ে শুরু থাকবে এরকম ফোনও দেখতে পাবেন। যদি পি দিয়ে শুরু থাকে তাহলে বুঝবেন যে এই ফোনটি পার্সোনালাইজ। তবে আমরা বাজারে যে ফোনগুলো পাই তার মধ্যে রিফাবলিশড ফোনটাই বেশি পাই, এন এবং পি এই দুইটা দেওয়া আমরা খুব কম পাই। তো রিফাবলিশড ফোন অনেকেই আপনাকে দাম বেশি নিয়ে আপনার কাছে দিবে যে এটা অরিজিনাল ব্র্যান্ড নিউ নতুন। এই ফোনটি আপনি অ্যাজ ইউজুয়াল অন্য যে ফোন আছে সেগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে কোনো পার্থক্য পাবেন না। যদি এক্স্যাক্ট তথ্য কেউ জানে সেক্ষেত্রে পাবে, তবে মার্কেটে যে ফোনগুলো আসে এগুলোর তথ্য যারা ঠিক করে বা যারা রিপ্লেস করে বা যারা এই ফোনটির কাজ করে তারা ব্যতীত অন্য কেউ জানে না। আপনি যদি অন্য ফোনের সাথে তুলনা করেন ক্যামেরা, তারপরে সেটিংস বা অন্যান্য যে ফাংশনগুলো আছে এগুলোর সাথে, তাহলে কিন্তু আপনি কোনো ডিফারেন্স পাবেন না। আমি নিজে পার্সোনালি ব্যবহার করি এবং এটার ভিতরে আমার রিটেইল ইউনিট অর্থাৎ এম দিয়ে শুরু মডেলের যে ফোনটা আছে সেটা আর এফ দিয়ে শুরু এই দুইটার কোনো পার্থক্য আমি এখনো পর্যন্ত পাইনি। কেউ যদি রিফাবলিশড ফোন ক্রয় করতে যায় তখন আমরা তাকে বলি যে না, এই ফোনটি নেওয়া যাবে না। আমরা তারপরেও অনেক দোকানদারকে বলি যে আমাকে যেন কোনোভাবে রিফাবলিশড ফোন দিয়েন না। এখন এমন অনেকেই আছে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, কিন্তু কিছুটা আছে যে সে এই রিফাবলিশড ফোনটা কিনতে পারবে, তাহলে সে ওই ফোনটা নিতে পারে।
সেক্ষেত্রে হবে কি আপনার কিছু টাকা সেভ হবে। আমি অ্যাপলের যে সাইট আছে সেখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ওই সাইটটিতে গিয়েছিলাম এবং ওই সাইটে দেখি যে অ্যাপলের যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখানে, তো সেখানে গিয়ে দেখি যে রিপাবলিশড ফোন আছে যেগুলার দাম অনেক কম থাকে, 15%, মোটামুটি 15% বা তার কম বেশি এরকম কম থাকে। অর্থাৎ আপনার বড় একটা অ্যামাউন্ট সেভ হবে, কিন্তু আপনার মনে একটু সন্দেহ থাকবে যে এই ফোনটি নিলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না, কারণ এটা একটা রিপ্লেস করা ফোন বা একটা রিফাবলিশড ফোন, কোনো একটা পার্ট চেঞ্জ করা হয়েছিল বা কোনো কারণে এই ফোনটা তাদের স্টোরে আসছিল, স্টোরে আসার পরে সেই ফোনটা আবার আপনার কাছে সেল করতে হচ্ছে। তো কোনো সমস্যা আলা ফোন আপনাকে তারা দিচ্ছে, বাট সেই সমস্যা কিন্তু আপনি যখন ক্রয় করবেন তখন থাকবে না। অ্যাজ ইউজুয়াল আমরা যে অন্য ফোন ব্যবহার করি সেটার মতোই থাকবে। তো আমরা অ্যাপলের সাইটে গিয়ে দেখি যে 15% ডিসকাউন্ট থাকে এই ফোনগুলোতে এবং কম বেশি থাকে, এটা মডেল, ডিভাইস বা অন্যান্য ফাংশনের উপর ডিপেন্ড করে আপনার দামটা কম বেশি থাকে। তো আপনি যদি চান যে রিফাবলিশড ফোন ক্রয় করবেন, আপনার কাছে নতুন ব্র্যান্ড নিউ যে ফোন আছে সেই ফোন কেনার মতো ক্যাপাবিলিটি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোন ব্যবহার করতে পারেন। অ্যাপল নিজে থেকেও বলছে যে এই ফোনটা যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার মানি সেভ হবে, প্লাস এই ফোনটা যদি আপনি ব্যবহার না করতেন তাহলে হয়তো বা ফেলে দেওয়া লাগতো বা এটা ড্যামেজ করা লাগতো। তাই আপনি যদি এই ফোনটি ক্রয় করেন সেক্ষেত্রে আর এই ফোনটি ড্যামেজ বা কোনো কিছু করা লাগবে না। নর্মালি আমাদের ফোনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা কি করি, এই ফোনটা ঠিক করে আবার ব্যবহার করি, জাস্ট এই কাজটাই করা হয়েছে। আর এটার কিন্তু আপনি কবে অ্যাক্টিভেশন ডেট আছে এটা পাবেন না। এটা যদি আপনি আইএমই আনলকার বা অন্য কোনো সাইটে এটার তথ্য নিতে যান তাহলে দেখবেন যে এটার তথ্য আপনি পাচ্ছেন না, এটা অনেক আগে থাকে বা এমন একটা সাল দেওয়া থাকে যেটা দেখলে আপনি হাসবেন যে এত আগে আমার এই ফোনটি তৈরি হয়েছে, ওই সময় অ্যাপলের কোনো ডিভাইসই তৈরি হয় নাই। তো যাই হোক, আমরা যদি রিপাবলিশড ফোন কিনি ভালো করে দেখে নিব, যদি কারোর টাকার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন। আমি ক্যামেরা দেখেছি, ভিডিও ক্যামেরা, দেন এর যত ফাংশন আছে সবগুলাই আমি দুইটা ফোনের সাথে কম্পেয়ার করেছি, কিন্তু কোনোভাবেই আমি দুইটা ফোনের পার্থক্য খুঁজে পাইনি। আমার হাতে যে এখন ফোনটা দেখতেছেন এটা কিন্তু রিফাবলিশড, এই রিফাবলিশড ফোন, এবং আমি যে ফোনটা নর্মালি ব্যবহার করি সেটা কিন্তু রিটেইল ইউনিটের। তো এই দুইটার ভিতরে আমি যেহেতু পার্থক্য পাই নাই, আমার মনে হয় না যে অন্য এরকম ফোনে পার্থক্য আছে। এরকম আরও অনেকেই এই ফোনগুলা ব্যবহার করেন। বর্তমানে আমাদের দেশে কিন্তু এই ফোনগুলা ভালো ভালো শোরুমেও সেল করতেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি যে অনেকেই এই ফোনগুলা সেল করতেছে। তো আপনি যদি নেন তাদের কাছ থেকে একটা ওয়ারেন্টি নেবেন, যেমন আপনি যদি অ্যাপেলের স্টোর থেকে নেন তাহলে কিন্তু নতুন ফোন কিনলে যেরকম 1 বছরের ওয়ারেন্টি পাইতেন, জাস্ট আপনি অ্যাপলের স্টোর থেকে এটা নিলে সেমভাবে আপনার 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে। তাই আপনি জেনে বুঝে দেন এই রিপাবলিশড ফোন কিনবেন। রিপাবলিশড ফোনের আলাদা কোনো উপকারিতা নাই বা আলাদা কোনো ক্ষতি নাই যেটা নর্মাল ফোনে আছে। তাই আমি বলবো যদি আপনি নেন তাহলে অবশ্যই ভেবে চিন্তে নেবেন, তা আপনার মনে যদি কোনো সন্দেহ না থাকে তাহলে, কারণ এর যে আসলে কি প্রবলেম হয় এটা আমরা কেউই জানি না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি জানতে পেরেছেন যে রিপাবলিশড ফোন কিভাবে চেক করবেন সেটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।